এই ব্যাপার, আমার গিন্নি আজকে এত রাত জেগে? কেন থাকতে পারি না? নিশ্চয়ই পারবো, সে অধিকার তোমার আছে, কিন্তু আজকে নিশ্চয়ই কোনো স্পেশাল কিছু আছে, নাহলে তুমি এত রাত জেগে। আজকে তোমার মন পছন্দের একটা রেসিপি বানিয়েছি। আমার মন পছন্দের আজকেও না তোমার জন্য আমার একটা স্পেশাল একটা সারপ্রাইজ আছে, শুনবে? কি? তবে সেটা এখানে না, সেটা ওখানে গিয়ে বলো। ট্যান ট্যান। চলো। কই, তুমি তো বললে না আমার সারপ্রাইজ রেডি। সারপ্রাইজ? হ্যাঁ, তোমার সারপ্রাইজ। আমার প্রমোশন হয়েছে। সত্যি? একদম সত্যি। শুধু তাই নয়, আমরা একটা ট্রিট পাচ্ছি। জিজ্ঞেস করবো না কোথায়? কোথায়? ব্যাংকক। কি যাবে তো? নিশ্চয়ই যাবো। আচ্ছা নন্দিনী, তোমায় আমি একটা প্রশ্ন করবো? বলো। সত্যি সত্যি আমি প্রশ্নের উত্তর দেবে তো? নন্দিনী, তুমি এখন স্বপনকে বলতে পারোনি, বলো? আমি কি কোনো অন্যায় করছি নন্দিনী? আমাকে কি তোমাকে সত্যি সত্যি অপরাধী বলে মনে হয়? যা বলেছো বলেছো, আর কোনোদিন এরকম কথা তুমি বলবে না। আমি জানি নন্দিনী, তুমি আমাকে ভীষণ ভালোবাসো। আমি এটাও জানি তুমি শুধুই আমার, আর আমি তোমাকে ভীষণ ভালোবাসি নন্দিনী। আমি কোনোদিন তোমাকে হারাতে পারবো না, কোনোদিন। আর এমন কোনো কথা বলবো না যাতে তুমি কষ্ট পাও, দুঃখ পাও। আমি শুধু তোমার। কি আপনি এভাবে ঘরের মধ্যে চলে আসছেন কেন? নন্দিনী, আমি তুমি তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? পালিয়ে এসেছি। ভালো আছো? বসতে দেবে না? হ্যাঁ, এসো না, বসো। দিব্যি আছে তাহলে নন্দিনী? নন্দিনী মনে পড়ে সেই কলেজের কথা? তুমি আমাকে এসে বললে একটা নতুন দল হচ্ছে, সেই দলে যোগ দিতে হবে। ভালোবেসে গেলাম তোমার সাথে। অদ্ভুত তোমাদের দলটা, যে দলে সামনে থেকে খুব সাজানো, কি না, সমাজ সংগঠন। ঢুকে বললাম, বুঝতে পারলাম না যে সেই দলটাই আমাদের জীবনকে এতটা দূরে ফেলে দেবে। আমাদের ওই দলের জন্য আমাকে 10 বছরের উপরে জেল খাটতে হতো। এখন এখন আমি পালিয়ে বেড়াচ্ছি, তোমাকে পাওয়া হলো না। কষ্ট তো আমারও হয়েছিল যখন, কিন্তু আমি নিরুপায় ছিলাম।
তুমি যখন জেলে চলে গেলে আমি বড্ড একা হয়ে গেছিলাম। চারিপাশের মানুষ আমাকে ঘিরে ধরেছিল। আমি শুধু নিজেকে বাঁচানোর জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছিলাম। স্বপন, আমার কিচ্ছু করার ছিল না, বিশ্বাস করো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, যাবি? তুমি সত্যি বলছো? আমার নিয়ে যেতে এসেছো তুমি? চলো তাহলে। কি হলো? কিন্তু স্বপন, ও যদি জানতে পারে? ও যদি জানতে পারে তাহলে তো রাস্তা নির্মূল করার একটাই উপায়, পথের কাটাটাকে করে খালাস করে দিতে হবে। ও কখন ফিরে? রাত 9টা। রাত 9টা। রেডি হয়ে নাও, আমি পথের কাটাটাকে সরিয়ে আসছি। স্বপন, আর কতদিন এভাবে চলবে বলো? 6টা বছর হয়ে গেল আমাদের সম্পর্কটা। এভাবে আর কি হবে আমি তো বুঝতে পারছি না। আমার কাজের পাবো আমি দেখতে পাচ্ছি না। কিছুদিন তো ওয়েট করো। চাকরির জন্য আমিও চেষ্টা করে যাচ্ছি, ইন্টারভিউগুলো তুমিও দেখছো দিচ্ছি। একটু তো বোঝো আমাকে। আর কত বুঝবো? আমার পরিস্থিতি সব আমার হাতের বাইরে চলে যাচ্ছে। স্বপন দেখো, স্বপন তুমি ভালো করেই জানো আমার বাবা নেই। আমার মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে। আমার মা আর নিতে পারছে না স্বপন, আমার পড়াশোনাটা আর টানতে পারছে না। হয়তো আমাকে বিয়েও দিয়ে দিতে পারে স্বপন। স্বপন, আমি কিন্তু তোমাকে আঘাত করতে চাইনি। আমি শুধু তোমায় আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম। তোমার পড়াশোনা নিয়ে সমস্যা না, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আর কিছুদিন সময় দাও। তোমার বড় বড় সমস্যা না সমাধান করতে পারলেও ছোট ছোট সমস্যাটা সমাধান করতে পারবো। আর কিছুদিনের মধ্যেই আমার চাকরিটা হয়ে যাবে। জাস্ট চল। দাদা, আরে স্বপন, কি মনে করে হঠাৎ? দাদা, মানে একটা হেল্প করতে হতো। কি হেল্প? মানে না মানে টাকা পয়সা? না না, টাকা পয়সা নয় আর কি, মানে তুমি তো জানোই নন্দিনীকে একটু পড়াতে যদি, মানে তুমি পড়ালে দাদা আমার আর কোনো চিন্তা নেই, তুমি একটু দেখ স্বপন, আমার নিজের জন্যই আমি সময় বার করতে পারি না, এতটাই ব্যস্ত থাকি। সেখানে নন্দিনীকে পড়ানোর মতো সময় আমার কাছে নেই। একটু সময় বার করলেই হবে দাদা, তুমি তো জানো নন্দিনী ভালো দাদা। একটু দেখো, তুমি না পড়ালে না আমারটা, মানে আমি কত আশা করে এসেছি দাদা, প্লিজ তুমি। নন্দিনী একজন ভালো ছাত্রী আমি জানি, আর ওকে পড়াতে পারাটাও আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু কি করি বলতো? ঠিক আছে, ওকে না হয় আমার কাছে পাঠিয়ে দিস। পয়সা করলে কোনো অসুবিধা হবে না। পয়সাটা একটা নয়, পয়সার কথা বলিস না। তুই ওকে আমার কাছে পাঠিয়ে দিস। কখন আসবে? দেখ, সকালের দিকে তো আমি নিজের কাজে ব্যস্ত থাকি, সকালে আমার সময় হবে না। এক কাজ কর, সেকেন্ড হাফে পাঠিয়ে দিস।
আমার বাড়িতেই পাঠাস। আচ্ছা ঠিক আছে দাদা, দাদা আসি দাদা। আচ্ছা। থ্যাংক ইউ দাদা। আরে বাবা ঠিক আছে, ওকে পাঠিয়ে দিস আমার কাছে। আসি দাদা। ঠিক আছে বললাম। থ্যাংক ইউ দাদা। বলো। এরকম মুখ করে রয়েছে কেন? ভালো লাগছে না স্বপন। আচ্ছা তোমার কি সব সময় এরকম ভালোই লাগে না? একটা গুড নিউজ আছে। কি করবি? কি বলো? আমি ভাবতে পারছি না, তুমি বলো। আমি ভাবতে পারছি না, তুমি বলো। আরে বাবু বাবু। স্বপন আমার ভালো লাগছে না। তুমি জানো আমার বাড়িতে এত টেনশন, তার মধ্যে তুমি আমার সাথে মজা করছো। আচ্ছা আমি তোমার সাথে মজা করছি? আমার চাকরিটা হয়ে গেছে। তুমিও আমার সাথে মজা করছো? মনে হচ্ছে মজা করছি। মানে? মানে মানে হয়ে গেছে আবার মানে কি? তোমার বিশ্বাস হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। এইবার তো তোমার মনে হবে আমি মজা করছি না। সত্যি দেখো, এটা আমার অফার লেটার, এই যে আমার জয়েনিং লেটার, আগামী মন্ডে। দেখো দেখো। সত্যি? ও সত্যি। চলো। চলো। সারপ্রাইজটা ভালো লাগলো তো? আচ্ছা নন্দিনী, এখানে কিছু বাইনারি সিস্টেমে কিন্তু এই ডিজিটগুলো বসবে। এখানে বুঝতে হবে এটা একটা রেশিওতে সম্পন্ন হয়। এখানে রেশিওটা কি 1:2, 2:3, 3:5, এই রেশিওতে এগুলো বলবে। এটাকে বলে বাইনারি সিস্টেম। এর সাথে ম্যাথেরও কিন্তু মিল আছে। কেমন রেশিও? কি ব্যাপার নন্দিনী, মনোসংযোগ যেন অন্যদিকে, খুশি খুশি ব্যাপার, হঠাৎ এত খুশি খুশি কেন? কোনো স্পেশাল কিছু? কুন্তলদা, হুম, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? জানো তো স্বপনের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে এসেছে। ওয়াও, এটা সত্যি খুশির খবর। তা প্রোগ্রাম কি, কোথাও ঘুরতে যাওয়া না অন্য কিছু? না না কুন্তল, তুমি যেটা ভাবছো সেটা নয়। আসলে তুমি তো জানো আমাদের পরিবারে কতটা অভাব, মা কত কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছে। তার জন্য আমি স্বপনকে বলেছিলাম ওর যদি চাকরিটা হয়ে যায় আমরা বিয়েটা করে ফেলবো। আর নন্দিনী, তোমার কেরিয়ার, তোমার স্বপ্ন? মধ্যবিত্ত মানুষ আবার স্বপ্ন কেরিয়ার? মানে তোমার জীবনটা এইভাবে তুমি থামিয়ে দেবে? নন্দিনী, তুমি ভেবে দেখতে পারো, তোমার সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে। আমি বলছি না যে তুমি বিয়ে করো না স্বপনকে, তুমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে নন্দিনী। আমার মনে হয় না যে তোমার এইভাবে জীবনের গতিপথকে থামিয়ে দেওয়াটা উচিত। তুমি একবার চিন্তা করে দেখতে দেখো নন্দিনী, আমার মনে হলো তাই আমি তোমাকে বললাম। তারপর বাকিটা তোমার ইচ্ছা। মিষ্টি খাইও কিন্তু। অবশ্যই।
নন্দিনী, কোনো সমস্যা? মানে কুন্তলদা, মনটা ভালো লাগছে না। কেন? তুমি তো জানো কুন্তলদা, স্বপনের যাবজ্জীবন জেল হয়ে গেছে। কি করবো কিছুই বুঝতে পারছি না। আমাদের ফিউচার, এত স্বপ্ন, কি করবো স্বপ্নটা মাথা কাজ করছে না। নন্দিনী, মনকে শক্ত করো। দেখো, বিধাতার খেলের সাথে তো আর কিছু করা যায় না। আচ্ছা কুন্তলদা, তোমার তো অনেক চেনাশোনা আছে, তুমি একটু দেখো না যদি কোনোভাবে কিছু করা যায়। নন্দিনী, দেখো, স্বপনের এইভাবে যাবজ্জীবন হওয়াটাও আমার কাছে খুব দুশ্চিন্তার। এটাও আমাকে ততটাই ব্যথিত করেছে যতটা তোমাকে করেছে। নিশ্চয়ই আমি ওর জন্য চেষ্টা করব। আমি চেষ্টা করে দেখবো যে আমার যতটা পরিচিতি সার্কেল আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আমি ওর জন্য কিছু করতে পারি। একটু দেখো না। নমস্কার স্যার, কুন্তল রায় বলছিলাম। বলছি স্যার, স্বপন মজুমদারের ব্যাপারটা নিশ্চয়ই শুনেছেন। স্বপন মজুমদারের যাবজ্জীবন জেল হয়েছে। স্যার, ছেলেটি সম্পূর্ণ নির্দোষ। ওকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। টাকা পয়সার মিথ্যে কেলেঙ্কারিতে ওকে জড়ানো হয়েছে স্যার। স্যার, কাইন্ডলি যদি ওর জন্য কিছু করতে পারা যেত না, এটা আমার একান্তভাবে আপনার কাছে অনুরোধ ছিল। কি বলছেন? কোনো মতেই সম্ভব নয়। বিষয়টা সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে, কোনো মতেই আর সম্ভব নয়। স্যার, টাকা পয়সার দিকে চিন্তা করবেন না, আপনার যেটা প্রয়োজন হবে স্যার আমি সেটা আপনাকে, যদি কাইন্ডলি কিছু করতে পারতেন খুব উপকৃত হতাম। ঠিক আছে স্যার, রাখছি, একটু চেষ্টা করে দেখবেন। নন্দিনী, নন্দিনী, আমি সব জায়গায় চেষ্টা করলাম, স্বপনকে কোনোভাবেই ছাড়ানো যাবে না। কারণ নন্দিনী, ওর যাবজ্জীবন জেল হয়েছে, ওকে ছাড়িয়ে আনাটা খুব কঠিন। কি হবে বলো? তোমার জীবনটাকে তো তুমি থামিয়ে রাখতে পারো না। আজকে একটা মানুষের জন্য নিজেকে থামিয়ে রেখো না নন্দিনী, নিজের ভবিষ্যতের কথা ভাবো। আমি তো তোমার পাশে আছি। যদি কিছু মনে না করো নন্দিনী, আমি তোমায় একটা কথা বলবো। নন্দিনী, নন্দিনী, আমি তোমাকে ভালোবাসি নন্দিনী, বিয়ে করতে চাই। হ্যাঁ নন্দিনী, তুমি জানো নন্দিনী যে আমি এখন সরকারি চাকরি করি, আর আমি মনে করি তোমার মতো একটা মানুষের পাশে আমার থাকাটা দরকার। এতটুকু সহযোগিতার হাতটা বাড়াতে দাও। ভেবে দেখো তুমি, আমার কথায় তুমি সম্মতি দিতে পারো কি পারো না।
নন্দিনী, তোমার এত চিন্তার কোনো দরকার নেই নন্দিনী। আরে এত কি ভাবছো নন্দিনী? বেরিয়ে এসো, বেরিয়ে এসো এইসবের মধ্যে থেকে। আজকে স্বপ্নের জন্য ভেবে তোমার কোনো লাভ নেই নন্দিনী, কোনো লাভ নেই। তুমি আমাকে বিশ্বাস করো। দেখো, স্বপ্নের সাথে যেটা হয়েছে হয়েছে, অতীত বলো নন্দিনী। এই সমাজ তোমাকে কুড়ে কুড়ে খাবে। আমার দিকে তাকাও নন্দিনী, আমি তোমার উপর কারো খারাপ নজর করতে দেব না, আর তোমাকে অসম্মানিত হতেও দেব না নন্দিনী। নন্দিনী, তুমি আমার সাথে বাঁচবে, আমার মতো করে বাঁচবে। কেউ কোনোদিন তোমার দিকে খারাপ নজর দিতে পারবে না নন্দিনী। সব ভুলে যাও নন্দিনী, সব অতীত ভুলে যাও নন্দিনী। তুমি শুধু আমার হয়ে যাও, আমার মতো। যেটা হয়েছে সেটা হওয়ার দরকার ছিল, এটাকে মেনে নাও তুমি। আজ থেকে তুমি আমার স্ত্রী, আমি আজই তোমার সাথে সিঁদুর করিব। দে রে রে না রে না। নন্দিনী, আমি আজ বড় অপরাধ করে ফেলেছি। জানি না তোমার কাছে আমার ক্ষমা আছে কিনা। পুলিশ আমাকে পাগল কুকুরের মতো খুঁজছে। ভালো থেকো। আসি। নন্দিনী, কি ব্যাপার নন্দিনী? এরকম অভ্যাসের মতো চেহারা করে রেখেছো কেন? তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? কি হয়েছে নন্দিনী? তুমি ঠিক আছো? আমি আমি তো ঠিক আছি। হয়েছে ঠিকই। কি হয়েছে বলো? নন্দিনী, আরে কি হয়েছে বলবে তো? দেখো কাণ্ড। এইভাবে কাঁদছো কেন তুমি? বলো, আমায় বলো, আমায় বলো, বলো কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমায়? তাহলে কাঁদছো কেন বলো, আমি বলো। আমি তোমাকে নিয়ে একটু খুব খারাপ স্বপ্ন দেখেছি। খারাপ স্বপ্ন? আমাকে নিয়ে? ও, বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছো, কি দেখেছো। যে আমি মারা গেছি? এরকম কথা আর কোনোদিনও বলবো না। তুমি জানবা যেদিন তুমি মরে যাবা, নন্দিনীও মরে যাবে। তুমি বলো না, এরকম কথা বলবে না আমার। কোনোদিন বলবো না।
কথা দিচ্ছি নন্দিনী, আমি আর কোনোদিন তোমাকে এরকম বলবো না। প্রমিস করলাম তোমাকে। আমার কি কুন্তলকে মারাটা ঠিক হবে? না না, ঠিক নয়। কেনই বা মারবো? আর যদি সত্যি সত্যি আমার যাবজ্জীবন জেল হতো, তাহলে নন্দিনীর উপায় কি হতো? এই গোটা সমাজ তো ওকে ছিঁড়ে করে খেত। ও তো সম্মান নিয়ে বাঁচতে পারতো না। কিন্তু আজ কুন্তল ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, তাহলে আমি কেন ওর প্রতি প্রতিশোধ নেব? না স্বপন, এটা তোর পক্ষে করা উচিত নয়। তুই সত্যটাকে মান স্বপন, তুই সত্যটাকে মেনে নে। চলে যায় এদের জীবন থেকে, নন্দিনীর জীবন থেকে চলে যা।